হাজার হাজার বছর আগে স্বর্গ এবং পৃথিবী মিলে একটি চমৎকারী মূর্তি বানায়। মূর্তি সৃষ্টি হওয়ার পরেই খারাপ শক্তি এবং ভালো শক্তিকে নিজের মধ্যে টেনে নিচ্ছিল। সেটা দেখে মহাগুরু তার দুটো শিষ্যকে পাথরটিকে ধরতে পাঠায়। তাদের মধ্যে একজনের নাম তাইজেন আর একজনের নাম শেম ছিল। তারা দুজন মূর্তিটাকে ধরতে যাচ্ছিল, তখনই মূর্তিটা তাদের উপর হামলা করে দেয়। আসলে মূর্তিটা ছিল সবার থেকে শক্তিশালী, তাই তাদের দুজনকে জমিয়ে মারধর করে, যার কারণে মহাগুরু রেগে গিয়ে সেই মূর্তিটাকে জাদুই শক্তি দিয়ে বশ করে নেয়। তারপর সেই মূর্তিটাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। নীল রঙের অংশটা ভালোর প্রতি আর লাল রঙের অংশটা খারাপের প্রতি। তাই মহাগুরু লাল রঙের অংশটাকে অভিশাপ দেয় যে 3 বছর পরে তার উপরে বজ্রপাত হবে এবং লাল অংশটা ধ্বংস হবে। মূর্তির অংশ দুটোকে যত্ন করে রাখার জন্য তাইজেনকে দেয়া হয়। সেটা দেখে সেনের অনেক রাগ, যার কারণে সেন বদলা নেবে বলে রাজার মহলে পৌঁছে যায় এবং খুব চালাকি করে নীল পাথরটাকে চুরি করে নেয় এবং লাল পাথরটাকে মুক্ত করে দেয়, যার কারণে লাল পাথর থেকে শয়তানি শক্তি বেরিয়ে রানীর শরীরে ঢুকে পড়ে আর রানী একটি শয়তানি বাচ্চার জন্ম দেয়। বাচ্চা জন্মে সবকিছু ধ্বংস করে দেয়। পরের পার্টের জন্য লাইক করো।